ড্রয়িং রুমে অতিথি বসে আছে। আপনার 4 বছরের সন্তানটা আপন মনে তার প্রিয় খেলনা গাড়িটা নিয়ে খেলছে। হঠাৎ অতিথির সাথে আসা আরেকটি ছোট বাচ্চা আপনার সন্তানের হাত থেকে গাড়িটা কেড়ে নিল। আপনার সন্তান স্বভাবতই কেঁদে উঠল এবং নিজের খেলনাটা ফেরত চাইল। ঠিক সেই মুহূর্তে আপনি কি করেন? অধিকাংশ ভদ্র বাবা মা যেটা করেন সেটা হলো তারা নিজেদের বাচ্চার হাত থেকে খেলনাটা কেড়ে নিয়ে অতিথির বাচ্চার হাতে তুলে দেন আর নিজের সন্তানকে ধমক দিয়ে বলেন, ছি বাবা, শেয়ার করতে হয়, ও ছোট না, ওকে দিয়ে দাও, তুমি একটা ব্যাড বয়। আপনার এই আচরণের পর অতিথিরা হয়তো হাসি মুখে ভাবে, বাহ, কিন্তু আজ আমি আপনাদের এই মেকি ভদ্রতার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলব। একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, এই ছোট্ট 4 বছর শিশুটার মনের ভিতর আপনি কি ভয়ঙ্কর এক ধ্বংসযজ্ঞ চালালেন? আপনি কি সত্যিই তাকে শেয়ারিং শেখালেন? না, আপনি তাকে শেখালেন তার নিজের সবচেয়ে প্রিয় জিনিসের উপর তার কোনো অধিকার নেই। আপনি তাকে শেখালেন বাইরের মানুষকে খুশি করার জন্য নিজের সীমানা বাউন্ডারি বিসর্জন দিতে হয়। মনোবিজ্ঞান বলছেন 3 থেকে 5 বছর বয়সী হলে একটা শিশুর নৈতিকতা এবং ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই বয়সে শিশুর মস্তিষ্ক অত্যন্ত দ্রুত বিকশিত হয়। এই বয়সে সে যে আচরণ শিখবে সেটাই তার সারা জীবনের অভ্যাসে পরিণত হবে। এই বয়সে জোর করে নিজের জিনিস বিলিয়ে দেওয়া শিখিয়ে আপনি তাকে আসলে একজন পিপল প্লেজার বা এমন একজন মেরুদণ্ডহীন মানুষে পরিণত করছেন যে বড় হয়ে নিজের অধিকারের জন্য কখনো গলা তুলতে পারবে না। আসল শেয়ারিং কখনো জোর করে হয় না। তাকে আগে বুঝতে দিন যে জিনিসটা তার এবং সেটা সুরক্ষিত। তারপর তাকে বলুন, তুমি কি ওকে কিছুক্ষণ খেলতে দেবে? যদি সে না বলে, তবে তার নাটাকে গুরুত্ব দিন, সম্মান করতে শিখুন। এবার আসি আমাদের সমাজের সবচেয়ে বড় ভণ্ডামির জায়গায়, সরি এবং থ্যাংক ইউ বলা শেখানো। বাচ্চা কোনো ভুল করলে আমরা তাকে চোখ রাঙিয়ে বলি, জলদি সরি বলো। সরি বলছো না কেন, বেয়াদব কোথাকার। ভয়ে কুঁকড়ে গিয়ে বাচ্চাটা তোতা পাখির মতো সরি বলে ফেলে আর আপনার স্বস্তির নিঃশ্বাস ফেলেন, এই ভেবে যে আপনারা বাচ্চাকে দারুণ ম্যানার্স শেখাচ্ছেন। কি হাস্যকর! আপনি তাকে সরি বলা শেখাচ্ছেন না, আপনি তাকে শেখাচ্ছেন কিভাবে একটা শব্দ ব্যবহার করে শাস্তি থেকে বাঁচা যায়। সে শুধু দেখছে সরি বললেই বাবা মা তাকে মারবে না, কিন্তু সে ভুলটা করছে তার ভিতরে কোনো অনুশোচনা বা সহানুভূতিমর্মিতা তৈরি হলো কি না সেদিকে আপনাদের কোনো খেয়াল নেই। আসল সহমর্মিতা বা সিম্প্যাথি তোতা পাখির মতো শব্দ মুখস্থ করিয়ে আসে না। বাচ্চা যখন অন্য কাউকে আঘাত করে তখন তাকে সরি বলতে বাধ্য করার আগে তাকে ওই মানুষটার কষ্টটা অনুভব করান। তাকে বলুন, দেখো, তুমি ওকে ধাক্কা দেওয়ায় ও কতটা ব্যথা লেগেছে, ও কাঁদছে। তোমার কেমন লাগতো যদি তুমি পড়ে যেতে বা তোমাকে কেউ ধাক্কা দিত? যখন সে অন্যের কষ্টটা নিজের ভিতরে অনুভব করতে পারবে তখন তার ভিতর থেকে যে অনুশোচনা আসবে সেটাই আসল শিক্ষা। বাকিটা কেবলই আপনাদের সামাজিক শখ। মনে রাখবেন, শিশু তখনই সরি শেখে যখন সে দেখে বড়রাও ভুল স্বীকার করে। আপনি কি কখনো আপনার সন্তানের কাছে নিজের ভুলের জন্য সরি বলেছেন? এবার আসুন আমি আপনাদের প্যারেন্টিংয়ের সবচেয়ে নোংরা একটা সততার মুখোমুখি দাঁড় করাই। বাচ্চাদের মিথ্যে বলা শেখায় কে জানেন? আপনারা। হ্যাঁ, এই আপনারাই যারা বাচ্চাকে মিথ্যা বললে পিটিয়ে চামড়া তুলে নেন, তারাই হলেন তাদের মিথ্যার প্রথম শিক্ষক। বাড়িতে হয়তো অপছন্দের কোনো আত্মীয় এসেছে, আপনি আপনার 4 বছরের বাচ্চাকে ফিসফিস করে বলছেন, যাও তো বাবা,
গিয়ে বলো মা ঘুমাচ্ছে, অথবা ফোনে কারোর সাথে কথা বলার সময় বাচ্চার সামনে অবলীলায় মিথ্যা বলছেন, ভাই আমি তো এখন জ্যামে আটকে আছি। আপনার এই ছোট্ট শিশুটার মস্তিষ্ক তখন একটা স্পঞ্জের মতো। শিশু এই বয়সে আপনি যা বলেন তা নয়, আপনি যা করেন তাই শেখে। সে দেখছে তার সবচেয়ে আদর্শ মানুষগুলোও নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য অবলীলায় কেমন মিথ্যা বলছে। এরপর একদিন সে যখন নিজের কোনো অপরাধ আপনাদের কাছে মিথ্যে বলে, তখন আপনারা আদর্শের বুলিয়া উড়ে তাকে চড় মারেন। আপনারা কি আপনাদের এই চরম সামাজিক ভণ্ডামিটা দেখতে পান না? আপনি নিজেও দুর্নীতিগ্রস্ত হয়ে আপনার সন্তানের কাছে সততা আশা করেন কিভাবে? 3 থেকে 5 বছর বয়সে একটা শিশু আরেকটি বড় শিক্ষা হলো সামাজিক সমতা না শেখা। আমরা আমাদের বাচ্চাদের শেখাই স্কুলের টিচার বা আত্মীয়তা দেখলে তাদের প্রণাম করতে বা থ্যাংক ইউ বলতে, কিন্তু আপনার বাড়ির যে গৃহকর্মীটি আপনার বাচ্চার উচ্ছিষ্ট পরিষ্কার করছে, আপনার বাচ্চাকে কি কখনো শিখিয়েছেন তাকে থ্যাংক ইউ বলতে? রাস্তায় রিক্সাওয়ালা বা দারোয়ানকে আপনারা যখন তুই তোকারি করে কথা বলেন, তখন আপনাদের বাচ্চারা সেটা পাশে দাঁড়িয়ে দেখে। আপনারা খুব সূক্ষ্মভাবে আপনাদের 3 বছরের বাচ্চার মস্তিষ্কে এই বিষ ঢুকিয়ে দিচ্ছেন যে সম্মান কেবল তাদেরই প্রাপ্য যাদের টাকার স্ট্যাটাস আছে। গরিব মানুষের কোনো সম্মান পায় না, গরিব মানুষের কোনো সম্মান নেই। বিখ্যাত দার্শনিক রুশো বলেছিলেন, প্রকৃতি মানুষকে সম্মান করে সৃষ্টি করে, কিন্তু সমাজ তাকে শিকল পরায়। আপনারা আপনাদের বাচ্চাদের সেই অহংকার আর বৈষম্যের শিকল পরাচ্ছেন। যে শিশুটা ছোটবেলায় বাড়ির কাজের মেয়েকে সম্মান করতে শেখে না, সে বড় হয়ে কোনো দিন একজন মানবিক নেতা হতে পারবে না। সে হবে একটা শিক্ষিত স্যুট টাই পরা অমানুষ। সহমর্মিতা শেখানোর একটা চমৎকার উপায় হতে পারে আপনার নিজের আচরণ। যখন রাস্তায় কোনো অসহায় মানুষ বা ভিক্ষুক সাহায্য চায়, তখন আপনার সন্তানের হাতে সাহায্যটা প্রদান করুন। তাকে বলুন, দেখো ওর সাহায্যের দরকার, চলো আমরা ওকে একটু সাহায্য করি। এতে কাউকে সাহায্য করার প্রবৃত্তি তার প্রতি প্রাকৃতিকভাবেই গড়ে উঠবে। আরেকটি ভয়াবহ মানসিক অত্যাচার আমরা এই বয়সে শিশুদের উপর করি, তা হলো তাদের আবেগ বা ইমোশনকে গলা টিপে হত্যা করা। বাচ্চা জোর করে কাঁদলে বা রাগ দেখালে আমরা বলি, চুপ, একদম কাঁদবে না। ভালো বাচ্চারা কাঁদে না, আর ছেলে বাচ্চা হলে তো কথাই নেই। তুমি না ছেলে, ছেলেদের কাঁদতে হয় নাকি? মেয়েদের মতো কাঁদছো কেন? এই একটা মাত্র বাক্য দিয়ে আপনারা আপনাদের ছেলে শিশুটার বুকের ভিতর জমানো সব কষ্ট আর আবেগের পথ চিরতরে বন্ধ করে দেন। আপনারা তাকে শেখান কষ্ট পেলে তা প্রকাশ করা দুর্বলতা। এর ফল কি হয় জানেন? এই শিশুটা যখন 25 বছরের যুবক হয়, তখন সে তার কষ্ট, তার হতাশাগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না। সে ডিপ্রেশনে ভোগে, সে কাঁদতে ভুলে যায়। কিন্তু সে না কাঁদতে পারার ক্ষোভ গিয়ে উকড়ে পড়ে তার স্ত্রীর উপর, তার পারিপার্শ্বিক মানুষের উপর। সে দেওয়ালে ঘুষি মারে, জিনিসপত্র ভাঙে, কারণ তাকে আপনি শিখিয়েছেন কান্না করা মেয়েদের কাজ, কিন্তু রাগ বা ভায়োলেশন দেখানো পুরুষত্ব। আপনাদের এই জঘন্য মানসিকতার জন্য সমাজ আজ এত আগ্রাসী হয়ে উঠেছে। এই বয়সে বাচ্চার জেদ করা অত্যন্ত স্বাভাবিক। তার ইমোশনাল রেগুলেশন এখনও তৈরি হয়নি। তাকে ধমক দিয়ে বা মেরে থামানোর চেষ্টা করলে সে ভয় পাবে, কিন্তু শিক্ষা পাবে না। তাকে শান্ত হতে দিন, তার অনুভূতিকে বুঝতে দিন। তুমি কষ্ট পেয়েছো, আমি বুঝতে পারছি। এই একটা বাক্য আপনার সন্তানের মনে যে নিরাপত্তা তৈরি করবে, তা লাখ টাকার খেলনার থেকেও অনেক দামি। লাখ টাকার খেলনাও তা পারবে না। আপনারা যারা এই 3 থেকে 5 বছর বয়সী সন্তানের বাবা মা, তাদের কাছে আমার খুব স্পষ্ট এবং নির্মম কিছু প্রশ্ন আছে। আপনারা বাচ্চাকে কেজি স্কুলে ভর্তি করার জন্য
তাকে ABCD মুখস্থ করানোর জন্য, তাকে ছড়া শিখিয়ে সবার সামনে বানরের মতো নাচানোর জন্য লাখ লাখ টাকা আর সময় খরচ করছেন। কিন্তু তাকে একজন মানুষ বানানোর জন্য দিনে কতক্ষণ সময় দিচ্ছেন? আপনারা কি জানেন অক্সফোর্ড পড়ার চেয়ে একজন সহমর্মী মানুষ হওয়া এই পৃথিবীর জন্য কতটা জরুরি? একজন আদর্শ মানুষ গড়ার ভিত্তিপ্রস্তর তৈরি হয় কোনো দামি কিন্ডারগার্টেনে নয়, সেটা তৈরি হয় আপনাদের ঘরের ড্রয়িং রুমে, ডাইনিং টেবিলে আর আপনাদের নিজেদের পারস্পরিক আচরণের মধ্যে। আপনারা যদি চান আপনাদের সন্তান বড় হয়ে একজন আত্মবিশ্বাসী, মানবিক এবং সৎ মানুষ হোক, তবে আগে নিজেদের ভণ্ডামিগুলোকে বন্ধ করুন। আজ রাতে আপনার সন্তান যখন ঘুমাবে তখন তার মুখের দিকে তাকিয়ে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি আমার সন্তানকে একজন মানুষ বানাচ্ছি, নাকি আমার নিজের অপূর্ণ ইচ্ছা এবং সামাজিক স্ট্যাটাস রক্ষার একটা যন্ত্র বানাচ্ছি? যারা আমার এই ভিডিওটি শুনছেন, বিশেষ করে যারা ছোট বাচ্চার বাবা মা, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনারা কি কখনো আপনাদের আত্মীয়দের সামনে নিজেদের বাচ্চাকে জোর করে নিজের জিনিস শেয়ার করতে বাধ্য করেছেন? কিংবা নিজের মিথ্যে বলে বাচ্চাকে সততার লেকচার দিয়েছেন? আপনাদের সেই লুকানো সত্যিগুলো এবং প্যারেন্টিংয়ের ভুলগুলো কমেন্ট বক্সে স্বীকার করার সাহস কি আপনাদের আছে? আমি আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।